হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সুনয়না। আজকের রেসিপি ইনস্ট্যান্ট আপাম, আর যেটা সম্পূর্ণ তেল ছাড়া। এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও ইচ্ছে করে না বা বেশি কিছু বানাতেও ইচ্ছে করে না। তো খুব কম সময়ে একদম বিনা তেলে কিভাবে এই ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবেন, এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন বা টিফিনেও প্যাক করে নিয়ে যেতে পারেন। তো দেখুন কত সফট হয়েছে এবং ইনস্ট্যান্ট, কোনো ঝামেলা ছাড়া কিভাবে বানাবেন তার জন্য ভিডিও দেখতে হবে। তাহলে শুরু করি ভিডিও। তো সুজির আপ্পাম বানানোর জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যে 2 কাপ পরিমাণে সুজি নিয়ে নিচ্ছি। আমার এটা 250 গ্রামের কাপ, তার মানে আমি এখানে 500 গ্রামের সুজি নিয়েছি। তো আপনারা আপনাদের যতটা প্রয়োজন সেই মতো কিন্তু সুজি নিতে পারেন। চাল ডালের ব্যাটার বানালে যেটা করতে হয়, ফার্মেন্টেশন করতে হয়, সেটা করার প্রয়োজন নেই। এর মধ্যেই আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ বা হাফ টিস্পুন লবণ, 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম টক দই। নর্মাল ঘরে পাতা যে টক দই হয়, 100 গ্রাম টক দই। আর এখানে যেই কাপের মেজারমেন্টে আমি সুজি নিয়েছি, সেই কাপের মেজারমেন্টেই 2 কাপ পরিমাণে জল আমি এখানে দিয়ে দিলাম। তো এবার যেটা করব, এটাকে একটুখানি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, জলটা যাতে সুন্দরভাবে মিশে যায়। তারপরে আমি এখানে ব্লেন্ড করে নেব। সুজি দিয়ে বা দই দিয়ে এইভাবে বানালে ফার্মেন্টেশন করার কোনো প্রয়োজন নেই, ইনস্ট্যান্ট ফার্মেন্টেড হয়ে যায় এটা। তো ব্লেন্ড করা হয়ে গেছে আমার। আমি এখানে একটা বড় বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা বেশ ঘন রয়েছে, তো তাই আমি আরও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করব। মোটামুটি হাফ কাপ পরিমাণে জল আমি এখানে অ্যাড করব। তো সেটা এখনই নয়, এই ব্যাটারটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। সুজির ব্যাটারে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ টিপস বলতে পারেন, সুজি দিয়ে যখনই কিছু বানাবেন সুজিকে জলে গুলিয়ে নেবার পর সেটাকে রেস্ট অবশ্যই করাবেন। তো আমি সুজিটাকে এখন রেস্ট হতে দেব, অন্ততপক্ষে 10 মিনিট রেস্ট করতে দেব ঢাকা দিয়ে। তাহলে সুজিটা নিজের শেপ নেবে এবং ফুলতে থাকবে। কতটা জল লাগবে তখন কিন্তু বোঝা যাবে। আমি এখানে কিন্তু আরও হাফ কাপ পরিমাণে জল অ্যাড করেছিলাম। ততক্ষণের জন্য আমি এখানে এটার সঙ্গে খাবার জন্য একটা চাটনি, নারকেলের চাটনি বানাচ্ছি। তো এখানে দিয়ে দিলাম ছোলার ডাল আর সামান্য একটু লবণ, হাফ টিস্পুন পরিমাণে লবণ। এই লবণ এবং ছোলার ডালটাকে প্রথমে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে দিচ্ছি। নারকেলের চাটনির মধ্যে আমি এটা দেব। তো আপনারা নারকেলের চাটনি বা বাদাম পেঁয়াজের চাটনি, যে কোনো চাটনি এর সঙ্গে খেতে পারেন। আমি নারকেলের চাটনিটা পছন্দ করি, আর এই চাটনির মধ্যে যদি ছোলার ডালটা রোস্ট করে দেওয়া হয় তো খুবই সুন্দর টেস্ট লাগে। তো হয়ে গেছে, ডালটা বেশ কালার এসে গেছে। আর এই গরম চাটুর মধ্যেই 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। জিরেটা কিন্তু পুরোপুরিভাবে রোস্ট করার প্রয়োজন নেই, জাস্ট এই গরমের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। জিরে এবং আদার কম্বিনেশনটা নারকেলের সঙ্গে ভীষণই ভালো যায়, তো এটা অবশ্যই রাখবেন। জাস্ট একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে এখানে এটা দিয়ে দিলাম রোস্ট করে রাখা চানা ডাল, জিরে এবং লবণটা। আর আমার সম্ভবত লবণ দিতে লাগবে না চাটনিতে। লবণ যদি দিতে লাগে সেটা আপনারা কিন্তু বুঝে দেবেন। এর সঙ্গে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিলাম, 1 ইঞ্চি সাইজের আদা দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কাজু বাদাম দিয়েছি 1 মুঠো পরিমাণে, আর একটা অর্ধেক লেবু, পাতি লেবু, মোটামুটিভাবে 2 টেবিল স্পুন পরিমাণে রসটা হবে সেটা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে নারকেলটা কুড়ে দিচ্ছি, আপনারা চাইলে নারকেলটা ছোট টুকরো করে কেটেও কিন্তু দিতে পারেন। তো সবটা বন্ধ করে দিলাম। আর এর সঙ্গে অবশ্যই 1/4 কাপ জল দেব, তবে এখন নয়, কিছুটা ব্লেন্ড করার পরে। তো আমার জল দিয়ে পুরোটা ব্লেন্ড করা হয়ে গেছে। ব্লেন্ড করার পর এটা এইরকম দেখতে লাগছে। দেখুন চাটনিটা আমার রেডি হয়ে গেছে। এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন, যদি মনে হয় লবণের প্রয়োজন আছে অবশ্যই লবণটা দিয়ে দেবেন। তো চাটনিটা রেডি হয়ে গেল।
এরপরে কিন্তু আমি এই চাটনিটা একটা তড়কা বানিয়ে নেব। তড়কাটা বানানোর জন্য চাটনিটার আলাদা রকমের মাত্রা এসে যাবে। তো তার জন্য আমি এখানে গ্যাসের মধ্যে 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। হিং দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণে। হিংটা অবশ্যই দেবেন, যে কোনো ভেজ উপকরণে হিংটা অবশ্যই লাগে। এখানে সর্ষে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে, অবশ্যই কালো সর্ষে ইউজ করবেন। 2টো শুকনো লঙ্কাকে ছোট ছোট করে টুকরো করে এখানে দিয়ে দিলাম। সব কিছু যখন ভালো মতন হয়ে যাবে, গরম হয়ে যাওয়ার পর এখানে 1 টেবিল স্পুন পরিমাণে বিউলির ডাল দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এটা যখন একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ডালগুলো সুন্দরভাবে কালার চলে আসবে, সেই মতো সময় পর্যন্ত এটাকে ভাজা করতে হবে। হয়ে গেছে। এবার আমি এখানে কারি পাতা, 4টে কারি পাতা যে ব্রাঞ্চ রেখেছি, তো সেই পুরো 4টে কারি পাতার ব্রাঞ্চ পুরো দিয়ে দিলাম। তো আমার তরকাটা রেডি হয়ে গেছে। যদি লবণের পরিমাণ কম থাকে এই সময় একটু লবণ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু এই যে ছিটকে আসার ব্যাপারটা সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, ছিটকে আসবে না। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই তরকাটা আমি ওপর থেকে নারকেলের মধ্যে ছড়িয়ে দেব। প্রথমে কিছুটা মিক্স করে নেব, তারপরে বাকিটা ওপর থেকে ছড়িয়ে নেব। এই কোকোনাট চাটনির সঙ্গে আপ্পামটা খুব সুন্দরভাবে খেতে লাগে এবং সহজেই বানানো যায়। দেখলেন তো কত ঝামেলা ছাড়া সহজে চটজলদি একটা টেস্টি রান্না বানানো সম্ভব। তো 10 মিনিট হয়ে গেছে আর আমি এখানে 1/4 কাপ জলও মিশিয়ে দিয়েছি। তারপরে দেখুন টেক্সচারটা কীরকম এসেছে। তো এই রকম টেক্সচারটাই এটা আসবে, এই রকম টেক্সচার বা এই রকম যে ঘনত্বটা, তাহলেই কিন্তু পারফেক্ট আপ্পামটা বানানো যাবে। এই টেক্সচারটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমি যেটা করব, এখানে বেকিং সোডা বা খাবার সোডা অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণে। খাবার সোডা যদি না অ্যাড করতে চান, আপনারা ইনো বা ফ্রুট সল্ট সেটাও অ্যাড করতে পারেন যদি ইনো বাড়িতে থেকে থাকে তো। আর যদি না থাকে তো খাবার সোডা আশা করি সকলের বাড়িতেই থাকে, তো আপনারা খাবার সোডাও অ্যাড করতে পারেন। বেকিং পাউডার না, কিন্তু খাবার সোডা মানে বেকিং সোডা অ্যাড করবেন। তো এখানে দেখুন মেশানোর সাথে সাথে বাবলস হতে শুরু হয়েছে। এই যে বাবলসগুলো, তার মানে এটা ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে। এই প্রসেসটা হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আর সুন্দরভাবে কিন্তু এটাকে মেশাতে হবে। এর মধ্যে খুব সামান্য পরিমাণে মাত্র 1 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা একেবারেই অয়েল ফ্রি বানাতে পারেন। অবশ্যই অয়েল ফ্রি বানানোর জন্য ননস্টিক প্যান ইউজ করবেন। তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে দিলাম। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। ব্যাস, আমি কিন্তু আর কোনো রকম কোনো তেলের ব্যবহার করব না। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি বা চাটু, এটাকে ওপর থেকে দিয়ে দেব। আর আমি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। ধীরে ধীরে এই যে জালি হওয়া শুরু হয়েছে, আপনারা খেয়াল করতে পারছেন নিশ্চয়ই। এই যে বাবলসগুলো হচ্ছে, এটাই কিন্তু একটা ভালো আপ্পামের সাইন যে এই যে জালি ভাবটা আসবে এবং সুন্দরভাবে ফুটো যে ব্যাপারটা, জালি ফ্লেভার ভাবটা আসতে থাকবে। তো যখন ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাবে, দেখুন ওপরটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে, তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে। মাঝের অংশটা এখনও কিছুটা রয়েছে, ধীরে ধীরে এটা কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে। আর দেখুন কতটা জালিদার হয়েছে। মাঝের অংশটা ড্রাই হয়ে গেছে, তো বোঝার জন্য এইভাবে একটা স্প্যাচুলা দেবেন। যখনই দেখবেন স্প্যাচুলার গায়ে কিছু লেগে আসছে না, তখনই এটাকে উঠিয়ে নেবেন। তো দেখুন এই যে স্পঞ্জি ভাবটা কতটা সুন্দর হয়েছে। ঠিক একই রকমভাবে আরেকটি আপ্পাম আমি বানিয়ে নিচ্ছি। তো দেখছেন তো কত সহজে, এবং এই গরমের মধ্যে আপনারা চাইলে অয়েল ফ্রি খাবার খেতেই পারেন। তো অনেকেই আছেন হেলথ কনসাস, তারা অয়েল ফ্রি খাবার খেতে চান, তাদের জন্য বা বাচ্চাদের টিফিনে এই ধরনের খাবার চটজলদি বানানো যাবে। এইভাবে বাচ্চাদের জন্য বানাতে পারেন। যখনই দেখবেন স্প্যাচুলায় কিছু লাগছে না, তখনই এটাকে উঠিয়ে নেবেন, তার মানেই কিন্তু এটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি।
এবং প্রতিটা জালিদার হয়েছে। আর এটা এইভাবে কোকোনাট চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। কতটা সফট, কতটা জালিদার বুঝতেই পাচ্ছেন। আর এটা খেতে অতটাই সুস্বাদু, ইজিলি বাচ্চারা খেয়ে নেবে। তো দেখুন আমি কি সহজভাবে ফোল্ড করে দেখালাম। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।